ভারী বর্ষণে খুবই শোচনীয় অবস্থা আগরতলা শহর সংলগ্ন ইন্দ্রনগর বাঁধ এলাকায়। টিনের ছাউনি দেওয়া যে সকল ঘর রয়েছে সেগুলি বলতে গেলে প্রায় জলের তলায়। দ্বিতল ত্রিতল বিশিষ্ট দালানঘর যেগুলো রয়েছে সেগুলোর প্রথম তলায় একেবারে জলের তলায়। অধিকাংশ মানুষ তাদের ঘরের জিনিসপত্র ঘর থেকে বের করে সুরক্ষিত জায়গায় রাখতে পারেনি, কারণ গোটা এলাকায় এরকম পরিস্থিতি যে কেউ কারো ঘরে নিয়ে জিনিসপত্র রাখবে তা সম্ভব নয়। এলাকাবাসীদের অভিযোগ, হেল্পলাইন নাম্বারে ফোন করার পরও এখনও পর্যন্ত প্রশাসনিক তরফে সাহায্যের হাত বাড়ানো হয়নি। এলাকায় প্রায় 400টি পরিবার রয়েছে এবং প্রত্যেকেরই খুবই শোচনীয় অবস্থা। এলাকাবাসীদের অভিজ্ঞতা, বিগত 70 থেকে 80 বছরেও ভারী বর্ষণের পরে এই পরিমাণ জল জমতে দেখেনি কেউ। সকলে নিজের মতো করে নিজে জল থেকে বাঁচার চেষ্টা করছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, ইন্দ্রনগর বাঁধ এলাকার এই পরিবারগুলির এই দুরবস্থায় প্রশাসন কেন এখনো মুখ বুজে বসে রয়েছে। ব্যুরো রিপোর্ট, জনবার্তা নিউজ। তারা ঘরে উঠছে তারা ঘরে তো কোন সময় উঠছে না নিয়ে ছোট মুছে দিলো বাস অন্তরটা বাইন্দা রেখে দেন, কেউ থাকলে আইতে পারবে। লাগতেছে মানে সার্বিক কেমন কেমন ফিলিং হচ্ছে? একদম বাজে, মানুষদের তো খুব খারাপ অবস্থা। ওদের বাড়ি ছাড়া হচ্ছে, অনেকে বাড়ি থাকতে পারছে না, বাড়ির ঘরের একদম খাট টাট সব ডুবে গেছে না, পরিস্থিতি খুবই খারাপ। বৃষ্টি তো একবারে শুরু হলে ঘন্টা 3-4 ঘন্টা একদম মুষলধারায় চলছে। এরকম বৃষ্টি আমি দেখিনি। আর এখানে তো কিছু বিল্ডিং বাড়ি তো রয়েছে। হ্যাঁ, বিল্ডিং বাড়ি আছে, এগুলো যেগুলো দোতলা, এগুলো একতলা ডুবে গেছে। আর যেগুলো কিছু টিনের ঘর বেড়ার ঘর দেখা যাচ্ছে, এগুলো তো ঘরে একদম হয়ে গেছে, খারাপ অবস্থা। আচ্ছা, এমন কিছু লোক নিখোঁজ শোনা গিয়েছে, এমন কিছু খবর এরকম আমি শোনা যায়। আচ্ছা, ভগবানও বুঝে না। হ্যাঁ, আমি তার শুধু অবস্থা দেখতে আমি খাচ্ছি, আমি না আমুদে সাতটায় জল। কালকে থেকেও জল বাড়ছে, কেমন ক্ষয়ক্ষতি হয়েছে এলাকার? এখানে তো অনেকেই আমার বোনের শাড়ি বাড়ি আছে, তারা তো অন্যখানে গিয়ে সেটা আচ্ছা, এবং ঘরে তো জল উঠে গেছে, এখানে তো ম্যাক্সিমাম লোকেরই জল উঠে গেছে। আর ওইদিকে জল টলটা আমি দেখতে চারদিকে প্রচুর ক্ষতি হতেছে এবং শরণার্থী আছে প্রচুর। আচ্ছা, আপনি কত বছর ধরে এখানে বসবাস? প্রায় তো জন্ম থেকে এখানে। কত বছর হবে? ও প্রায় 50। আচ্ছা, এমন না, এমন না, আমি দেখছি না, এত বড় আমার দেখা গেছে না। অন্য সময় তো প্লাট একটু হালকা হয়ে থাকে। হ্যাঁ হ্যাঁ, এবার জন বেশি হইতেছে, কন্টিনিউয়াস বৃষ্টি হইতেছে এবং যার লেগে ক্ষতিগ্রস্ত বেশি হইতেছে। আর
জলের পরিমাণ খালি বাড়তেছে, দেখতেছি বাড়তেছে, এতটা দেখছি না কোনো সময়, কন্টিনিউয়াসলি বাড়তেছে। মানে কোনো সময় অভিজ্ঞতা নেই আপনাদের? না, আমাদের কোনো অভিজ্ঞতা পাইতেছি না যে এতটা হয়েছে একবার হয়েছিল, কিন্তু এতটা দেখছি না। আচ্ছা, এই জায়গার নাম কি ধরে? হ্যাঁ, এই জায়গার নাম কি? এই জায়গাটা তো বান্দেরপাড় ধরি কই আমরা, ইন্দ্রনগর বান্দেরপাড়। বান্দেরপাড় করি আর কি। আচ্ছা, কত ফ্যামিলি হতে পারে মানে ক্ষয়ক্ষতি এখানে হয়েছে? তো প্রচুর ফ্যামিলি এখানে আটকে গেছে, তারা আইতে পারতেছে না, এবং তারা এখানে রাস্তাটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, 300-400 হইব। প্রশাসন থেকে তো সহায়তা করছে? জানি না, এখনো তো কোনো খবর পাইছে না। তারা হেল্পলাইনে ফোন করছে, কিন্তু হেল্পলাইনের থেকে কোনো ধরনের কেউই কিছু আইছে না এখনো। নো কওয়া আইতেছে না, কিছু আইতেছে না। তারা এখনো তো একটা বাড়িতে উপরে সবাই আছে শুনতেছে। একদিকে তো বৃষ্টিও পড়ছে, আবার ঘরেও জল। হ্যাঁ, বৃষ্টি তো আরো হইব মনে হচ্ছে। রাত্রে কিভাবে ছিল তারা? সারা রাত তো রাত্রে তারা বাড়িতে ছিল, তারপরে এই সকালে 5টার সময় একটা দোতলা বাড়িতে তারা সবাই মিলে আছে আর কি। একদিন প্রশাসন থেকে কথা বলা হয়েছে আপনার সঙ্গে? হ্যাঁ, হেল্পলাইনে ফোন করেছে সকালে 2টা-3টার থেকে আমরা ফোন করতেছি, বা তারাও ফোন করতেছে, কিন্তু প্রশাসন থেকে কোনো ধরনের কোনো হেল্প আমরা এখন পর্যন্ত দেখছি না। তারার লেগে দেখছি না এখন পর্যন্ত। এটাই আমার সব কিছু মানে খারাপ লাগছে যে এদিক থেকে আমরা একটু হেল্প করতেছি আর কি। এই সাইডে তো জল নেই, না, একদম নাই। আমরা একটু এই বাড়ি এদিকে, কিন্তু আমরা মানে বান্দা হওয়ার জন্য এদিকে জলটা নেই। জলটা আইতেছে না, তো এদিকে জল, ওইদিকে আমরা জল কোন সময় উঠে না, একটু উঠা এই জায়গাটা, জলের স্রোতটা একটু উঠে, এদিকে জলটা